নমস্কার, আমি ডক্টর প্রণব বিশ্বাস। ডেঙ্গু নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ ডেঙ্গু প্রত্যেক বছর পুজোর আগে অথবা বর্ষার পরে দেখা যায় যখন জল জমে থাকে তখন মশার দ্বারা এই রোগ ছড়ায়, আমরা সবাই জানি। তো ডেঙ্গুতে সবচেয়ে বড় বিপজ্জনক বিষয় হচ্ছে শরীরে জ্বর আসে যখন, তখন ধীরে ধীরে একটা সময় আসে যখন দেখা যায় যে প্লেটলেট কমে যায়, তখন ব্লিডিং টেন্ডেন্সির একটা ভয় থাকে, আমরা সবাই জানি বিষয়টা। কিন্তু সমস্ত ডেঙ্গুতেই কি এই এই প্রভাব দেখা যায়? হাইড্রেশন ঠিক রাখাটা ডেঙ্গুতে মূল লক্ষ্য। তার কারণ আমরা জানি যে ডেঙ্গুর কোনো ওষুধ নেই যেটা থেকে ডেঙ্গুকে আমরা ট্রিট করতে পারবো। আর ডেঙ্গু নিয়ে এখন কিছু রিসার্চ চলছে, হয়তো ভবিষ্যতে আমরা তার ভ্যাকসিন পেয়ে যাব। তো সেটা নিয়ে এখন রিসার্চ চলছে, সেটা নিয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু ডেঙ্গু যদি হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে কী করবেন, বুঝবেন কী করে যে এই ফিভারটা ডেঙ্গু হতে পারে? ডেঙ্গুর ফিভার কখনো কখনো দেখা যায় যে হাই ফিভার আসে, তার সঙ্গে দেখা যায় যে গা হাত পা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে। তো সেটাকে অনেক সময় ব্রেকিং বোন ফিভার বলা হয়, তার কারণ এতটাই ব্যথা করে শরীরে, হাড়ে, বিশেষ করে জয়েন্টসে, যে এই রোগ তখন আমরা কিছুটা হলেও সিমটম দেখে বুঝতে পারি। তাছাড়া ব্লাড টেস্ট করলে দেখা যায় যে সমস্ত রিপোর্টসই খুব একটা খারাপ না হলেও শুধুমাত্র প্লেটলেটটা আস্তে আস্তে কমতে থাকে, এবং সেটা পার্টিকুলারলি কিছু সময় পরে, প্রথমেই হঠাৎ করে দেখা যায় না যে এই প্লেটলেট কমতে শুরু করেছে। জ্বরটা যখন সাবসাইড করে, জ্বরটা যখন চলে যায়, তারপরেই দেখা যায় যে প্লেটলেট কমতে শুরু করেছে। সেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলে থাকি। সেই সময়টা যদি যে কোনো বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বিশেষ করে জল আর তার সঙ্গে অন্যান্য খাওয়া দাওয়া, যখন এটা খুবই স্বাভাবিক যে একটা জ্বরের পরে বাচ্চা কখনোই খেতে চাইবে না, সেটাকে রিকভার করতে কিছুটা সময় লাগে। এই সময়টার পর দেখা যায় যে অন্যান্য ফিভারে বাচ্চারা খেতে শুরু করে। কিন্তু ডেঙ্গু ফিভারে দেখা যায় যে এতটাই খাওয়া দাওয়া কমে যায় যে তখন ডিহাইড্রেশন ডেভেলপ করে, তার সঙ্গে প্লেটলেট কমে যায়, তখনই তার এই ডেঙ্গুর কমপ্লিকেশনগুলো হয়ে অ্যারাইজ করার একটা প্রবল সম্ভাবনা থাকে। সেই সময়টাতে পার্টিকুলারলি আপনাদের একটু হসপিটালাইজেশন হওয়ার একটা সময় আসে। তার কারণ সমস্ত ডেঙ্গু ফিভারে এরকম হয় না যে তাদের হসপিটালাইজ করতে হয়, কিন্তু আপনারা বাড়িতে বসেই প্লেটলেট রক্ত পরীক্ষা করে প্লেটলেট মনিটরিং করতে পারেন। বাট উপযুক্ত উপায় আর উপযুক্ত অ্যাডভাইস এটাই কি যে আপনারা হসপিটালে ভর্তি থাকলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি, কারণ বাচ্চারা সবসময় যে খেতে পারে তা না, জল খেতে পারে তা না, হাইড্রেশন ঠিক রাখাটা অত্যন্ত জরুরি, এবং সেই জন্য হসপিটালে ভর্তি রাখলে কিছুটা স্যালাইনের মাধ্যমে আমরা হাইড্রেশন ঠিক রাখার চেষ্টা করি। আর তাছাড়া সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, তবে আর্লি ডায়াগনোসিস, যদি প্রথম থেকে ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে তার আউটকাম খুবই ভালো হয়। কারণ আমরা জানি ডেঙ্গু কখনো কখনো কমপ্লিকেটেড হয়ে গিয়ে খুবই খুবই লাইফ থ্রেটেনিং একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। তাই মেয়েদের সচেতন রাখুন, বিশেষ করে মসকিটো নেট ইউজ করেন এই সিজন, তাহলে সেক্ষেত্রে সেটা অনেকটাই হেল্প করবে। আর তাছাড়া কিছু ক্রিম আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন বাড়িতে। প্রিভেনশন অলওয়েজ ইজ বেটার দ্যান কিওর, আমরা জানি। তো সেটা আপনারা করতে পারেন। আর তাছাড়া যদি ডায়াগনোসিস হয় ডেঙ্গু, তাহলে জ্বর সাবসাইড হয়ে যাওয়ার পর থেকে আপনাদের একটু সাবধান হতে হবে। ওটা ক্রিটিক্যাল ফেজ বলে। এই ক্রিটিক্যাল ফেজে দরকার হলে আপনাদের হসপিটালে অ্যাডমিশন নেওয়াটাও কিন্তু আমার মনে হয় উপযুক্ত হতে পারে।